এই বছর চাঁদপুরে 3 দিন ঈদুল ফিতর উদযাপন হবে। মানে আজকে তারা ঈদুল ফিতর করেছে একটা গ্রুপ, কালকে আরেকটা গ্রুপ ঈদুল ফিতর উদযাপন করবে, পরের দিন আমাদের দেশের সাথে আরেকটা গ্রুপ ঈদুল ফিতর উদযাপন করবে। এই কাজটা কেন হয়েছে? রসুলের একটা হাদিসকে সাহাবীদের চেয়ে বেশি বুঝার কারণে এই জন্য এই সমস্যাটা হয়েছে, না হলে এই সমস্যা হতো না। অন্যান্য বছর কি হয় যে সৌদি আরবের সাথে একটা গ্রুপ একদিন আগে করে, আরেকটা গ্রুপ একদিন পরে করে, সচরাচর কিন্তু 2 দিন হতো, মানে কম বেশি হতো, একদিনের কম বেশি। কিন্তু এইবার হয়েছে আরো বেশি। এইবার আজকেও ঈদ উল ফিতর পালন করেছে, আগামীকালকেও করবে, আবার পরের পরের দিনও করবে, মানে 3 গ্রুপে ভাগ হয়েছে। রসুলের একটা সুস্পষ্ট হাদিস, রসুল ইসলামের সাহাবা ইকরামের আমল দেখেন। রসুল যে হাদিসটাকে কোট করে আপনারা আজকে ঈদ উল ফিতর উদযাপন করেছেন, ওই হাদিসটা কি? সুমুল ইরুয়াতিহি ওয়াফতিরুল লিরুয়াতিহি, অর্থাৎ চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে, ইফতার করতে হবে, অথবা ঈদ উল ফিতর পালন করতে হবে। তো সেক্ষেত্রে কোন চাঁদ, মানে আপনার দেশের চাঁদ দেখে নাকি বিশ্বের যে কোনো এক জায়গায় চাঁদ দেখে? এটাই তো আপনারা তো মনে করতেছেন বিশ্বের যে কোনো এক জায়গায় চাঁদ দেখলেই ঈদ উল ফিতর পালন করা যাবে। তাহলে ওই যে মুসলিম শরীফের বর্ণনাটা, কুরাইব যে সামদেশে যে চাঁদটা দেখলো, দেখে এসে তিনি রোজা পালন শেষে এসে ইবনে আব্বাসকে এসে মদিনায় বললেন যে আমরা তো জুমার রাতে চাঁদ দেখেছি। তো ইবনে আব্বাস বললেন আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি। তো বললো ওই চাঁদ কি আমাদের জন্য যথেষ্ট না, আমাদের ওই তাদের চাঁদ দেখা? তখন ইবনে আব্বাস বললেন না, তাদের চাঁদ তাদের ভূখণ্ডের জন্য, আমাদেরটা আমাদের জন্য। এবং এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। সুতরাং ওই সময়ও একদিন কম বেশি হতো চাঁদ উদয় স্থলের ভিন্নতার কারণে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাহাবা একরাম এইভাবেই বুঝতো। আর ওই সময় তো এখনকার মতো ইন্টারনেট ছিল না যে হুট করে সাথে সাথে চলে যাবে নিউজ। তো আপনি এই মুহূর্তে ইন্টারনেট দেখে মনে করলেন যে এখন তো সহজ, এখন ইন্টারনেট অনুযায়ী এক জায়গায় আমরা খোঁজ পেলে আমরা ঈদ পালন করব। তাহলে এইবার কি করবেন আপনি বলেন? কিছু এলাকার লোক এমন ছিল এই বছর সৌদি আরবের সাথে মিল রেখে তারা কিন্তু রোজা রেখেছে চাঁদপুরের, কিন্তু তা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখার কারণে তারা 30টা রোজা, রমজানের 30টা রোজা পূর্ণ করতে পারে নাই। আবার 2-1 জায়গায় এমন হয়েছে অনেকের রোজা হয়েছে 28টা, ওই তাদের সাথে আজকে ঈদ করার কারণে, এবং তারা মনে করতেছে একটা রোজা কাজা করে নিতে হবে। এই যে বিশৃঙ্খলা, এগুলা কেন হয়? শরীয়তকে আমরা যদি শরীয়তের মতো করে না বুঝি, সাহাবা একরাম যেভাবে শরীয়তকে বুঝেছেন, রসুলের হাদিসকে যেভাবে বুঝেছেন, আইম্মা একরাম সলফে সলিহিন যেভাবে বুঝেছেন, এর বাহিরে যে যদি পণ্ডিতি করতে চায় তাহলেই সমস্যা। আপনি ইন্টারনেটকে দলিল হিসেবে ব্যবহার করেন, ইসলামের শরীয়তে ইন্টারনেটকে দলিল হিসেবে ব্যবহার করা সম্ভব? এটা কি কখনো সাক্ষ্য হিসেবে গ্রহণ করা সম্ভব? আবার এটা করলে পরেও যদি সমাধান হতো যে না সমাধান হচ্ছে, সুশৃঙ্খলতা থাকতেছে, একটা মানে মানুষের সকল মানুষকে নিয়ে একটা উদযাপনের বিষয়, এটা একটা সুশৃঙ্খলতা থাকে, সুশৃঙ্খলতা তো হচ্ছে না, আর পারলে বিশৃঙ্খলতা হচ্ছে। এই জন্যে এই মুহূর্তে যে যেই এলাকায় একটা রাষ্ট্রীয়ভাবে এই দেশের রাষ্ট্র অনুযায়ী যেদিন ঈদ ঘোষণা করা হয় ওই দিনই আপনি ঈদ পালন করবেন, যেই দিন রোজার জন্য বলা হয়েছে ওই দিন রোজা রাখবেন, এটাই রাসূলের নির্দেশ।